তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। রজ্জবের চাঁদেতে 537 হিজরি রজ্জবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। বছর বয়সের কালে নামাজ রোজা ধরে, 15 বছর রেখে পিতা গেল মরে, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি, বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি। নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি, বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতো তিনি। ছদ্মবেশী মজুজ একজন আল্লাহর ওলি ছিল, খাজা বাবার ফল বাগানে তিনি চলে গেল। খাজা বাবা গিয়া পরে কদম বুসি করে, আঙ্গুর বেদানা ছিঁড়ে খাইতে দেয় না রে। ফল দেখিয়া খুশি হইল কুন্দুজির পরাণী, ফল দেখিয়া খুশি হইল কুন্দুজির পরাণী, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার
সেই গ্রামে চলে গেল খাজা গুণধাম। ওই গ্রামে বসত করত উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি। সেই গ্রামে বসত করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনী। গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি। গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। আয় খাজা গরিব নেওয়াজ ছালাম তব দরবারে। আয় খাজা গরিব নেওয়াজ ছালাম তব দরবারে। আয় খাজা গরিব নেওয়াজ আমি পাপী অপরাধী। আমি পাপী অপরাধী ডাকি তোমায় করো জুড়ে। আয় খাজা গরিব নেওয়াজ ছালাম তব দরবারে। আয় খাজা গরিব নেওয়াজ। খাজা বাবা গো রিবের বন্ধু। উসমান হারুনি জ্ঞানের সিন্ধু। খাজা বাবা গো রিবের বন্ধু। উসমান হারুনি জ্ঞানের সিন্ধু। তারে দান করলেন জ্ঞানে গোবিন্দু। ওরে দান করলেন জ্ঞানে গোবিন্দু। চিস্তিয়াতে মুরিতি করে। আয় খাজা গরিব নেওয়াজ সালাম তব দরবারে। আয় খাজা গরিব নেওয়াজ আমি পাপী অপরাধী। আমি পাপী অপরাধী ডাকি তোমায় করো জুড়ে। আয় খাজা গরিব নেওয়াজ সালাম তব দরবারে। আয় খাজা গরিব নেওয়াজ। হযরত খাজা গরিব নেওয়াজ হিন্দে সুলতান তিনার পীর ছিলেন হযরত উসমান হারুনি। তাই উসমান হারুনির কাছে গিয়া খাজা বাবা মুরিদ হইলেন। তাই খাজা বাবাকে গরিবের বন্ধু বলা হয়। এবং সেই উসমান হারুনি ছিল জ্ঞানের সিন্ধু। তাই সেই জ্ঞানের কাছে মুরিদ হইয়া জ্ঞানীর কাছে মুরিদ হইয়া আমার খাজা বাবাও অনেক জ্ঞান অর্জন করেছিলেন তার হইতে। খাজা বাবা মুরিদ হওয়ার পরে তার সেই পীরের কর্ম কিছু শেষ করে উনি রওনা দিলেন সেই মদিনাতে। খাজা বাবা মুরিদ হইয়া আর শেষে মদিনাতে যান চলিয়া। খাজা বাবা মুরিদ হইয়া রাসূল পাকের দরবারে গিয়ে উনি উপস্থিত হইলেন। গিয়া বললেন আসসালামু আলাইকুম। আমার রাসূল পাক সেদিন তার রওজা হইতে খাজা বাবার সালামের উত্তর দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম। শুধু তাই নয়, সেদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আতায়ে রাসূল বলে আখ্যায়িত করেছে। তাই খাজা বাবা মুরিদ হইয়া ওরে মদিনাতে যান চলিয়া। খাজা বাবা মুরিদ হইয়া শেষে মদিনাতে যান চলিয়া। আতায়ে রাসূল বলিয়া
গরিব নেওয়া। আই গান বাজনায়া শেখের গাজা গাজা চালু করলেন দয়াল খাজা। গান বাজনায়া শেখের গাজা চালু করলেন দয়াল খাজা। বড় পীরে পাইয়া মজা, ওরে বড় পীরে পাইয়া মজা। গান বাজনা দেন যাইছি করে আই খাজা গরিব নেওয়াজ। ছালাম তব দরবারে আই খাজা গরিব নেওয়াজ। গান বাজনা শেখের গাজা চালু করলেন দয়াল খাজা। এই যে আমরা গান বাজনা গাই, এই গান বাজনা যিনি জায়েজ করেছেন, যিনি চালু করেছেন, সেই হলো এই হাসান সঞ্জারি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তাই উনি একদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। গিয়া সেখানে 7 দিন রইলেন। কিন্তু 7 দিনের মধ্যে খাজার খুব মন মরা, তিনি কথাবার্তা বলতেছেন না, তার মনে হয় কিছুই ভালো লাগতেছে না। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি জিজ্ঞেস করলেন খাজাকে, হে মাইনুদ্দিন, তোমার মনটা তো খারাপ কেন? তুমি কথাবার্তা বলো না, ভার হয়ে থাকো, ব্যাপারটা কি? মাইনুদ্দিন বললেন যে, হে বড় পীর, গান বাজনা হলো আমার খুরাক। তাই 7 দিন যাবত আপনার দরবারে এসেছি, আমি গান গাইতে পারি না। তাই তো আমার মন ভালো না, মন খুব খারাপ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি শুনে বললেন যে, বাবা তুমি কেমন গান বাজনা গাও? তোমার খুরাক এই গান বাজনা, আর তুমি গাইতে পারতেছো না বিধায় তোমার মনটা খুব খারাপ। তাই একটু পারলে শোনাও দেখি। যখন এই কথা খাজা মাইনুদ্দিন চিশতি শুনলেন, তিনি ইশকের জোরে সেই গানকে টান দিলেন। গানের সুরে সুরে ঢোল তবলা যা কিছু আছে সমস্ত কিছু বেজে উঠল। সাথে সাথে দেখা যায় খাজা মাইনুদ্দিনের গানে আসমান এবং জমিন এক হয়ে যাইতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে ছিল একটা লাঠি। তিনি এই অবস্থা দেখে তার বাম হাত দিয়ে আসমান ঠেকাইলেন এবং ডান হাতের লাঠি দিয়ে জমিন ঠেকায় রাখলেন। তাই বড় পীর বলেছেন, এই গান হলো 3 প্রকার, 3 প্রকারের ব্যক্তির জন্য। এই গানের মধ্যে ইশকে ফাসেকি, যিনি ফাসেক দিলে এই গান শুনবে, তিনার জন্য এই গান হারাম হয়ে যাবে। এই গানে ইশকে সুন্নতি, যিনি ভালো মন দিয়ে এই গানকে শুনবে, আশিকের হৃদয় নিয়ে এই গানকে শুনবে, তার জন্য এই গান সুন্নত হয়ে যাবে। আর এই গানের মধ্যেই আশিকি ফরজ। এই গান বাজনা শুনলে, আল্লাহর কথা মনে হইলে, রাসূলের কথা মনে হইলে, এই গানের মধ্যে এই গানকে ফরজ বলে আখ্যায়িত করা যায়। তাই গান বাজনায়া শেখের গাজা চালু করলেন দয়াল খাজা। গান বাজনায়া শেখের গাজা, এই গান চালু করলেন দয়াল খাজা। বড় পীরে পাইয়া মজা, বড় পীরে পাইয়া মজা। গান বাজনা দেন যাইছি করে আই খাজা গরিব নেওয়াজ। ছালাম তব দরবারে আই খাজা গরিবে নেওয়াজ। আনোয়ার দেওয়ান অতি অভাজন খাজা দরদি, বাবারে জানে না তোর সাধন ভজন। আনোয়ার দেওয়ান অতি অভাজন, সে যে জানে না তোর সাধন ভজন। মরণ কালে দিও দর্শন, মরণ কালে দিও দর্শন। মুর্শিদ চাঁদের স্বরূপ ধরে আই খাজা গরিব নেওয়াজ। ছালাম তব দরবারে আই খাজা গরিব নেওয়াজ।
খাজা গরিব নেওয়াজ ছালাম তব দরবারে আই খাজা গরিব নেওয়াজ আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী ডাকি তোমায় করো জুড়ে আই খাজা গরিব নেওয়াজ ছালাম তবু দরবারে আই খাজা গরিব নেওয়াজ ছালাম তবু দরবারে আই খাজা গরিব নেওয়াজ। স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে কন্ডিশনে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপিস দিয়া আছে এক নম্বরের লাইনে কে কে যাবি আইরে সুতে কে কে যাবি আইরে সুতে খাজা বাবার মেলটেনে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে বুকিং
গেছে হরেনে স্টেশনের গাড়ি স্টেশনে 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 ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি বাগানের বুলবুলি তোমার ভক্তগণ আসে কানসে বাগানের বুলবুলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি কত পাপী তাপী পাইল ক্ষমা তোমার দরবারে খাজা খাজা তুমি দরবারে ওলি ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি ওরে ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি না খালি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশাহ খাজা তুমি আল্লাহর ওলি
শাহেনশা খাজা তুমি আল্লাহর ওলি ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশা খাজা তুমি আল্লাহর ওলি বাবা ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি শাহেনশা খাজা তুমি আল্লাহর ওলি দিল্লিতে ফুটাইছে মাওলাই রে। আমি যে সংক্ষিপ্ত একটা জীবনী গাবো এটা খাজা বাবার খলিফা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খেলাফত প্রাপ্ত ভক্ত ছিল ফরিদউদ্দিন। এই ফরিদউদ্দিনের ভক্ত নিজামউদ্দিন আউলিয়া, আর সেই নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত ছিল আমির খসরু। কেমন ভক্ত, যেই ভক্ত কুটির মধ্যে গুটি, সবাই কি বাবা ভক্ত হয়? ভক্ত হয় দু একজন, তেমনি ভক্ত ছিল এরা। তাই এদের নিয়ে কি আমি ছোট্ট একটা জীবনী আপনাদের মাঝে গাবো। ওরে খাজা বাবার খলিফা হয় কুতুবউদ্দিন, ওরে যারে দিয়া ফুটাই আছে ইসলামের দিন। কুতুবউদ্দিন খেলাফত দেয় বাবা ফরিদের, ওরে এইভাবে তে সৃষ্টি আর ফুল ফুটে জগৎ ভরে। কিরে শেখ ফরিদের শেষ খলিফা নিজামউদ্দিন আউলিয়া, কিরে নিজামিয়ার ফুল ফুটাছে দুনিয়া ভরিয়া রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে মাওলাই। নিজামউদ্দিন আউলিয়া, ওরে মনে মনে খুশি হইল আমির খসরু পাইয়া। যেমন আল্লাহ চাহে খাঁটি বান্দা, রাসূল চাই উম্মত, পীরের খাটনি সফল হয় মুরিদ হইলে সব হবে। আমির খসরু কেমন মুরিদ ছিল দুনিয়া, ও তার প্রমাণ স্বরূপ পীরের আগে ভক্তের মাজার জিয়ারত করতে হয়। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে মাওলাই, নিজামিয়ার ফুল মাওলাই নিজামিয়ার ফুল। আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে আকুল রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে। তাই একদিন আউলিয়া সাহেব সামার মাহফিল করেন, সামা গাইতে কাওয়াল আসলো আউলিয়াজি ঘরে। ও সেই সামা শুনতে বসে গেল আসরেতে যাইয়া, কাওয়ালও যাইতেছে সেদিন আপন মনে গাইয়া। তাই টাকা পয়সা যাহা ছিল সব করিল দান, তারপরে তে খুলে দিল গায়ে দিয়া স্থান। ওরে দিতে দিতে সবই দিল আর কিছু না পায় রে পীরে, আর কিছু না পায়। ওরে অবশেষে পায়ের জুতা দান করিয়া দেয় রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে মাওলাই, নিজামিয়ার ফুল, ওরে মাওলাই নিজামিয়ার ফুল। আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে আকুল রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে। তাই পায়ের জুতা দান করিয়া কাওয়াল বিদায় করে।
আউলিয়া সাপ চলে গেল ঘরের ভিতরে। শেষে ভক্তগণকে ডাক দিয়া কয়, আমার কথা লও, বাড়ির যত দরজা সব বন্ধ কইরা দাও। কিরে, এমন সময় করা জুড়ে বৃষ্টি হইতেছিল, ভক্তগণে দরজা সব বন্ধ রে কইরা দিয়ে। ওরে ওই দিকেতে কাওয়াল গনে যাইতেছে পথ দিয়া, আমির খসরু সেই পথ দিয়া আসতেছে হাটিয়া রে, আসতেছে হাটিয়া। দয়ালেরই জুতা দেখলো কাওয়ালেরই হাতে, চিৎকার দিয়া পড়লো খসরু কাওয়ালের পায়েতে রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে মাওলাই নিজামিয়ার ফুল, ওরে মাওলাই নিজামিয়ার ফুল, আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে আকুল রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে। আউলিয়া তিনি বড় খুশি হয়ে গেলেন, টাকা পয়সা যা কিছু ছিল আসকান সমস্ত কিছু দান করে দিল, অবশেষে তার পায়ের জুতাও দিয়ে দিল। জুতা নিয়ে যখন কাওয়ালগঞ্জ চলে যাচ্ছে রাস্তায় আমির খসরুর সাথে দেখা, আমির খসরু তার পীরের পায়ের ফরম দেখে চিনতে পারলেন, তাই তো আমির খসরু চিৎকার দিয়ে সে কাওয়ালের পায়ে পড়ে গেলেন। আমির খসরু কি বলে, কাওয়ালকে বলতেছে খসরু, ওরে প্রাণের ভাই, তোমার বকশিস টাকা পয়সা তোমাকে জানাই, বলে এই জুতা তো আমার বকশিস, তোমায় বলতেছি আমার বকশিস তুমি নিলে আমার উপায় কি? তাই কাওয়াল বলে টাকা দিলে জুতা দিতে পারি, এই শুনিয়াই আমির খসরু চলে গেল বাড়ি। ওরে বসত বাড়ি একটু ছিল বিক্রি করে দিল, টাকা নিয়ে কাওয়ালির হাতে তুলে দিল রে, হাতে তুলে দিল। কিরে টাকা নিয়া কাওয়াল তখন জুতা দিল তারে, ওরে হাতে নিয়া চুম্মা দিয়া বুকে চেপে ধরে রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে মাওলাই নিজামিয়া ফুল, ওরে মাওলাই নিজামিয়া ফুল, ওরে আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে আকুল রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে। আমির খসরু তার সেই পীরের পাদুকা দুটি নেওয়ার জন্য তার যা জায়গা জমি সম্পদ ছিল সমস্ত কিছু বিক্রি করে সেই কাওয়ালকে দিয়ে দিলেন, এবং সেই জুতা দুটো কিনে নিয়ে সে বুকের মধ্যে চেপে ধরে পীরের বাড়ি রওনা দিয়ে দিল। তখন খসরু তখন জুতা নিয়া হইল রওনা, আউলিয়া সাহেবের সব দরজা বন্ধ তখন। ওরে খসরু যখন জুতা নিয়া হইল রওনা, আউলিয়া সাহেবের সব দরজা বন্ধ তখন। খসরু তখন নিজের চোখে দেখিতে পাইল, তাই বাড়ির মধ্যে ঢুকবার মতো কোনো সাধ্য নাই। দেখে একটা নালা দিয়া বৃষ্টির পানি ঝরে, খসরু তখন মাথা দিল সেই নালার ভিতরে, অর্ধেক শরীর ভিতরে তার অর্ধেক রয় বাহিরে। জাকামদানি করে খসরু প্রাণ পাখি যাই উড়ে, বাড়ির পানি বন্ধ হইয়া ঢুকে গেল ঘরে, বাস লইয়া পার মারিল নালার ভিতরে রে। দিল্লিতে ফুটাইল মাওলাই রে মাওলাই নিজামিয়ার ফুল, ওরে মাওলাই নিজামিয়ার ফুল, আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে
কিভাবে সে ঢুকবে। কিন্তু দেখা যাইতেছে একটা নালার ভিতর দিয়া বৃষ্টির পানি পড়তেছে ড্রেনের মধ্য দিয়া। আমির খসরু ভাবলো আমি এই ড্রেনের ভিতর দিয়ে পীরের বাড়িতে ঢুকবো। যখন সেই নালার ভিতর দিয়া তার মাথা ঢুকাই দিল অর্ধেক গিয়ে আর সে যাইতে পারে না। সে তখন টানাটানি টানা হেঁচড়া করতে করতে আমির খসরুর প্রাণ পাখি সেদিন উড়ে যায়। কিন্তু বাড়িতে দেখে যে ওই পানি নালা তো বন্ধ হয়ে গেছে, সমস্ত পানি বাড়ির ভিতরে উঠতেছে। তাই অন্য অন্য ভক্তরা গিয়ে লাঠি নিয়ে সেই নালার মধ্যে পাড়াইতে লাগলো, হয়তো বা ময়লা জমেছে। দেখা গেল কিছুক্ষণ পরে রক্ত আসতেছে। হঠাৎ করে আমির খসরুর লাশ সেখানে পাওয়া গেল। বাসের ওই আঘাতে মাথা চৌচির হইয়া যায়। ওরে হঠাৎ কইরা বাহির হইল পানির ধাক্কায়। চিৎকার দিয়া পীর ভাইয়েরা যাই দয়ালের কাছে, যাইয়া বলে আমির খসরু শেষ হইয়া গেছে। ওরে বন্ধ ঘরে থেকে দয়াল হুকুম দিল দিয়া, সকলে মিলিয়া তোমরা দাফন করনিয়া। পীর ভাইয়েরা সবাই মিলে কাজ সমাধা করে বিসমিল্লাহ বলিয়া তখন নামাইল কবরে। শেষ দেখা দেখিতে লাশের মুখ দিল খুলিয়া, সবাই দেখে শুয়াই আছে, সবাই দেখে শুয়াই আছে নিজামুদ্দিন আউলিয়া রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে মাওলায় নিজামিয়া ফুল, ওরে মাওলাই নিজামিয়া ফুল। আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে আকুল রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে। কেমন প্রেমিক, কেমন ভক্ত। মৃত্যুর পরে তার চেহারাটা তার পীরের চেহারার মতো হয়ে গেল। তাই তো কবি বলেছে হানাফি শায়েখ হইয়া যদি ভক্তে মরে, পীরের রূপে রূপ ধরিয়া যাবে সে কবরে। এইভাবে হানাফি শায়েখ হইয়া যদি ভক্ত মরে, কিরে পীরের রূপে রূপ ধরিয়া যাবে সে কবরে রে, যাবে সে কবরে। ওরে গুরু শিষ্যের একই পরাণ কয় খাজা ইসরাইল শাহ। ওরে চাই না কিছু হাসান মিয়া, চাই না কিছু হাসান মিয়া, এইটুকু তারা আশা রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে মাওলায় নিজামিয়ার ফুল, ওরে মাওলাই নিজামিয়ার ফুল। আমির খসরু সেই ফুলেরই, আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে আকুল রে। দিল্লিতে ফুটাইছে মাওলাই রে। খাজা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত খানি দাও জাগায়া। খাজা দিও না, ও খাজা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত খানি দাও বাড়াইয়া। খাজা দিও না।
খাজা দিও না ও খাজা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া রহমতের হাত খানি দাও বাড়াইয়া খাজা দিও না। ফুলের জীবন হয় না ধন্য না গাঁথিলে মালা, দয়াল বাবা বিনে ভক্তের বুকে বড় জ্বালা। ফুলের জীবন হয় না ধন্য না গাঁথিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তের বুকে বড় জ্বালা। রব আর কত কাল আশা পথে আমি দাঁড়াইয়া, রব আর কত কাল আশা পথে আমি দাঁড়াইয়া, বাবা দিও না ও বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া রহমতের হাত খানি দাও বাড়াইয়া খাজা দিও না। কি করিতে আসলাম ভবে কি করিয়া গেলাম, সাধু নামের দুহাই দিয়া পাপে ডুবে রইলাম। কি করিতে আসলাম ভবে কি করিয়া গেলাম, সাধু নামের দুহাই দিয়া পাপে ডুবে রইলাম। অধম আবুল কান্দে মানিকগঞ্জের লজতরাইয়া, অধম আবুল কান্দে মানিকগঞ্জের লজতরাইয়া, বাবা দিও না ও বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া রহমতের হাত খানি দাও বাড়াইয়া বাবা দিও না। ফুলের জীবন হয় না ধন্য না গাঁথিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তের বুকে বড় জ্বালা। ফুলের জীবন হয় না ধন্য না গাঁথিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তের বুকে বড় জ্বালা। রব আর কত কাল আশা পথে আমি দাঁড়াইয়া, রব আর কত কাল আশা পথে আমি দাঁড়াইয়া, খাজা দিও না ও খাজা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া রহমতের হাত খানি দাও বাড়াইয়া বাবা দিও না ও বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া রহমতের হাত খানি দাও বাড়াইয়া খাজা দিও না। দরবারে খাজা তোমার হাজারো সালাম, হাত তুলেছি তব দ্বারে, হাত তুলেছি তব দ্বারে নাহি চাই না, দরবারে খাজা তোমার হাজারে সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। হাত তুলেছি তব দ্বারে, হাত তুলেছি তব দ্বারে নাহি চাই না, দরবারে খাজা তোমার হাজারো সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। মুরিদ হইতে আসলো একজন বাবা তো
তখন তুমি ফল বাগানে, তখন তুমি ফল বাগানে করতেছিলে কাম। দরবারে খাজা তোমার হাজারো সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। হাত তুলেছি তো বুদারে, হাত তুলেছি তো বুদারে, নাহি চাই না। দরবারে খাজা তোমার হাজারো সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। শীতের দিনে কম্বল তোমার ছিল গায়ে উড়া, ভূগোলের নিচে লুকার ছিল একটা চূড়া। শীতের দিনে কম্বল একটা ছিল গায়ে উড়া, ভূগোলের নিচে লুকার ছিল একটা চূড়া। জ্ঞান নয়নে খাজায় আমার, জ্ঞান নয়নে খাজায় আমার দেখিল তামাম। দরবারে খাজা তোমার হাজারো সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। হাত তুলেছি তো বোদারে, হাত তুলেছি তো বোদারে, নাহি চাই না। দরবারে খাজা তোমার হাজারো সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। আসলে তে লোকটা ছিল খাজা বাবার দুশমন, খাজাকে মারিতে সেই লোক এসেছিল তখন। আসলে তে লোকটা ছিল খাজা বাবার দুশমন, খাজাকে মারিতে সেই লোক এসেছিল তখন। জালালি নজরে বাবায়, জালালি নজরে বাবায় তার দিকে তাকান। দরবারে খাজা তোমার হাজারো সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। হাত তুলেছি তো বোদারে, হাত তুলেছি তো বোদারে, নাহি চাই না। দরবারে খাজা তোমার হাজারো সালাম, দরবারে খাজা তোমার হাজারো সালাম। যখন এতে খাজা বাবা ধমক দিয়া বলে, কি রাইখা
দরবারে খাজা তোমার হাজারে সালাম, দরবারে খাজা তোমার হাজারে সালাম। দরবারে খাজা